হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এখন দেখেন তো আমাদেরকে বোর্ডটা ক্লিয়ার দেখা যায় কিনা। সবকিছু ক্লিয়ার দেখা যায় কিনা, এই লেখাগুলো, হ্যাঁ এই লেখাগুলো আর হচ্ছে এগুলো ক্লিয়ার দেখা যায় কিনা, এটা আপনি একটু রেসপন্স করেন। ঠিক আছে। সবাই সবাইকে ট্যাগ করেন আর রেসপন্স করেন। ঠিক আছে, হ্যাঁ ভালো হচ্ছে, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আশা করি ভালো হচ্ছে। কারণ এর আগে গতকাল সবাইকে কিন্তু দেখা যাচ্ছে 10টার দিক 10:30টার দিকে ক্লাস নেওয়ার কথা ছিল, কিন্তু নিতে পারিনি। যার কারণে আজকে ক্লাসে আসছি, নোটিশ মধ্যে দিয়ে দিয়েছি। আর যারা হচ্ছে লাইভটা পরে দেখবেন তারা অবশ্যই করে নেবেন, লাইভটা রেকর্ড পরবর্তীতে দেখে নেবেন। আসলে আমরা পড়া মুডে আমরা শিখবো না, আমরা শিখবো হচ্ছে বন্ধুর মতো পারস্পরিক জ্ঞান আদান প্রদানের মাধ্যমে শিখবো, যাতে করে শেখাটা একটু মজা হয় এবং সেটা ব্রেনে গেঁথে যায়। এখন ব্রেনে যদি না থাকে, পড়া মুডে যদি আমি 10টা অঙ্ক করাই দিয়ে চলে যায়, সেটা আসলে আমার জন্য আনন্দদায়ক হবে না, আপনার জন্যও হবে না। যার কারণে আমরা একটু মজার মজায় শিখি। আমাদের ম্যাথের জন্য আসলে আমাদের যে ব্যাচটা আসলে অনেকটা পারফেক্ট একটি ব্যাচ। ম্যাথের জন্য আসলে আমাদের কোনো সমস্যা নাই। আমাদের যে বাদ আছে সেটা হচ্ছে সাধারণ জ্ঞান সম্পর্কিত একটা ব্যাচে ওটা বাদ আছে। বলতে গেলে ওরকম কিছু একটা সামনে আসতে পারে, সেটা ওয়েবসাইট ভিত্তিক আসতে পারে। আমরা পরবর্তীতে কোনো ভিডিও টাইপের কোনো ব্যাচ দেখা যাচ্ছে ওইভাবে আনবো না, আমরা ওয়েবসাইট ভিত্তিক ব্যাচ আনবো, যাতে কোনো রকম ঘাটতি না থাকে, একটু অন্যরকম মোটিভে আসবে। সেটা নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করবো, বিস্তারিত জানাবো। এখন আমরা ক্লাস নিয়ে মূলত কথা বলি এবং ক্লাস নিয়ে কাজকর্ম করি। আমাদের চতুর্ভুজে এর আগে যেগুলো হয়েছে, সে মূল যে বেসিকটুকু দিয়েছি, ওই বেসিকটুকু জানলে আপনি যে কোনো অঙ্ক সমস্যা ছাড়াই করতে পারবেন। কিছু কিছু জটিল ক্রিটিক্যাল অঙ্ক আছে যেগুলো মূলত প্রাইমারি নিবন্ধনে আসে না, তারপর আপনারা প্র্যাকটিস করবেন। যে কোনো বই থেকে এগুলো প্র্যাকটিস করবেন। চতুর্ভুজ থেকে আপনি মিনিমাম 2টা প্রশ্ন পাবেন, 2টা প্রশ্ন, চতুর্ভুজ থেকে 2টা প্রশ্ন পাবেন। আর যারা এই মুহূর্তে এখানে আছেন তাদেরকে বলছি যে তাদেরকে একটা কথা বলছি যে আপনি অবশ্যই অবশ্যই দেখা যাচ্ছে যে আমাদের যে মডেল টেস্ট সলভ করানো হচ্ছে, হ্যাঁ মডেল টেস্ট যেগুলো করানো হচ্ছে, মডেল টেস্টে প্রত্যেকটা অঙ্ক আপনারা নিজে হাতে হাতে করবেন। যদিও আমাদের সলভ করে দিচ্ছে, তারপরও আপনি মডেল টেস্টে ম্যাথের জন্য আলাদা খাতা থাকা উচিত। মডেল নং 1, সেই মডেল টেস্টের অঙ্কগুলো আপনার হাতে করা উচিত, বুঝে বুঝে করা উচিত। কারণ মডেল টেস্টের প্রত্যেকটা অঙ্ক অনেক গুরুত্বপূর্ণ এবং ওই জাতীয় অঙ্কগুলো মূলত পরীক্ষা আসে। কিছু কিছু অঙ্ক আপনি দেখতে পাবেন যে অনেক সহজ, কিন্তু সহজ অঙ্ক কিন্তু প্রাইমারিতে বিসিএসও আছে। সব পরীক্ষাতেই আপনার 30 থেকে 40% প্রশ্ন পানির মতো সহজ থাকবে, কিন্তু পানির মতো সহজ প্রশ্ন পেরে কিন্তু আপনার চাকরি হবে না। আপনার চাকরি হবে কোনগুলো, যে অ্যাডভান্স লেভেলে, কনফিউশন লেভেলের প্রাপ্তি। তার প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনি সহজ সহজ কিছু প্রশ্ন থাকে, সেই সহজ প্রশ্ন দেখে আপনি লাফাবেন না। সেটা আমাদের মডেল টেস্টও আছে, আমাদের মডেল টেস্টে কিছু কনফিউশন টাইপের প্রশ্ন আছে, কঠিন প্রশ্ন আছে, যে এইভাবে মূলত প্রশ্ন করা হয়। যাই হোক, আপনারা সবাই জানেন আমাদের 43তম বিসিএস যে প্রশ্নগুলো এসেছে, বিশেষ করে বাংলাদেশ পাঠে, এটা অনেক সহজ প্রশ্ন এসেছে। তাই বলে কি সবকিছু সহজ আসবে? সবকিছু সহজ আসবে না।
একইভাবে কিন্তু বাংলা তারপরে ম্যাথ অনেক কঠিন প্রশ্ন এসেছে। তো ম্যাথের জন্য এতটাই প্রিপারেশন এসেছে, এতটাই কঠিন প্রশ্ন এসেছে, যারা ম্যাথে খুব ভালো প্রিপারেশন নিয়েও কিন্তু 7 থেকে 10 তুলতে পারে না। এর কারণটা হচ্ছে প্রশ্ন এরকমই হবে, বিভিন্ন স্টাইলের প্রশ্ন এরকমই হবে, সহজ থাকতে হবে। এই সহজগুলো পারতে হলে এই সহজ প্রশ্নগুলো বারবার প্র্যাকটিস করতে হবে, রিপিট করতে হবে, এগুলো যাতে ভুল না হয় এর জন্য চেষ্টা চালাতে হবে। যাই হোক, এখন মাত্র 21 জন আছে না, 21 জনে আমরা শুরু করে দিই। অনেকে হয়তো নোটিশ বা নোটিফিকেশন পায়নি। তো আপনারা সবাই কি করবেন, মোটামুটি রেসপন্স করবেন। তো আপনারা যে কয়জনে আছেন রেসপন্স করবেন, আর যারা নেই তাদেরকে অবশ্যই ট্যাগ করবেন, ঠিক আছে? ট্যাগ করবেন। ধন্যবাদ। আমরা কি এখন শুরু করে দিতে পারি? সামুদ্রিকটা কি? আচ্ছা, সামুদ্রিকে আমরা এখন শুরু করে দিই। সামুদ্রিকে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান কিন্তু কোণগুলো অসমান অর্থাৎ সমকোণ নয়, সামুদ্রিকে আমরা চিত্র পরিচিতিটা জানি। প্রথমে আমরা চিত্রটা আঁকি। হ্যাঁ, চিত্রটা আঁকলে এটা কি বলছে, অর্থাৎ চিত্র আঁকলে দেখা যাচ্ছে আমাদের বিপরীত বাহু, মানে এই সামুদ্রিকের এ বি সি ডি, এ বি এর বিপরীত বাহু কোনটা? এর বিপরীত বাহু এটা। তো এর বিপরীত বাহু সি ডি, তাহলে এ বি সমান সিডি, ঠিক আছে? এ বি সমান সিডি। তো এ বি সমান সিডি এটা কি সমান, অর্থাৎ বিপরীত বাহু পরস্পর সমান। তো বিপরীত বাহু যদি সমান হয় কিন্তু কোণগুলো কিন্তু অসমান। এই এ কোণ, বি কোণ, সি কোণ, বি কোণ, এ কোণ দেখেন আর বি কোণ দেখেন, এটা কি সমান? এটা সমান না। তাহলে বি কোণ এবং সি কোণ এটাও সমান না। এই ভিন্ন ভিন্ন হওয়ার কারণে দেখা যাচ্ছে এটাই সামুদ্রিক বলে। এখন এই বাহুর বিপরীত বাহু, এই বাহুর বিপরীত বাহু, ঠিক আছে, এটা পরস্পরের বিপরীত বাহু। তো এই বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। মনে রাখবেন, সমান এবং সমান্তরাল, কিন্তু কোণগুলো অসমান, অর্থাৎ সমকোণ নয়, কোণগুলো অসমান। কোণগুলো যদি অসমান হয় তাহলে একেই সামুদ্রিক বলে। আমরা তাহলে চিত্র পরিস্থিতিটা ক্লিয়ার, আমরা চিত্র পরিস্থিতিটা ক্লিয়ার। আচ্ছা, এখন দেখেন যে অঙ্কের হোমওয়ার্কের যে অঙ্কের সমস্যা হয়েছে, আপনারা ওটা গ্রুপে পোস্ট দিবেন। আমরা এখন পরবর্তী টাইপের দিকে নজর দিই, কারণ আমাদের অনেক ম্যাথ বাদ আছে। চতুর্ভুজের চ্যাপ্টারটা আসলেই অনেক বড়, এজন্য আমাদের নির্দিষ্ট দিকে ফোকাস রাখতে হবে। আপনারা পোস্ট দিলেও দেখা যাচ্ছে অনেক অঙ্কটা করে দেবে, তারপর আমিও করে দেওয়ার চেষ্টা করবো, আর অনেকেই আছে যারা সবাই পারে। এখন দেখেন, আমরা সামুদ্রিকে কি চিত্র জানেছি, চিত্র জানলেই কি হবে, আমাদের বৈশিষ্ট্যটা জানতে হবে। বৈশিষ্ট্যটা মোস্ট ইম্পর্টেন্ট। বৈশিষ্ট্য জানলে সামুদ্রিক সম্পর্কিত যা কিছু আছে সব আপনার কিন্তু পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা এখন বৈশিষ্ট্যটা জানি। বৈশিষ্ট্য 1, এটা লিখে ফেলেন। বৈশিষ্ট্য 1, বিপরীত বাহু সমান। বিপরীত বৈশিষ্ট্য বিপরীত বাহু সমান 2, 2 হচ্ছে কোণগুলো অসমান।
3 হচ্ছে বিপরীত কোণ, বিপরীত কোণ সমান। নিচের দিকে দেখা যায় কিনা একটু দেখেন তো। কোণদ্বয় অসমান, কোণদ্বয় কি অসমান। এখন দেখেন আমরা 4টি বৈশিষ্ট্য পেয়েছি। 4টি বৈশিষ্ট্যের মধ্যে আপনার বিপরীত কোণগুলো অসমান, আবার বিপরীত কোণগুলো সমান বলছে। এই দুটা দিয়ে আপনার একটু কনফিউশনে পড়তে পারে। তো আমরা চিত্র দিয়ে প্রত্যেকটা আইডেন্টিফাই করব। চিত্র দিয়ে আমরা সবগুলো কি আইডেন্টিফাই করব। তো এই 4টা আমরা চিত্র দিয়ে কিন্তু জানবো এবং আইডেন্টিফাই করব, ঠিক আছে। একটু লক্ষ্য রাখবেন বৈশিষ্ট্যগুলো আপনি ঠিক খাতায় কিন্তু এভাবেই লিখবেন। হ্যাঁ, খাতায় কিন্তু এভাবে লিখবেন। আচ্ছা, এখন দেখেন বৈশিষ্ট্য। তো আমরা 4টা বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য কেন আপনাকে এত বোঝাচ্ছি, কেন আমি বৈশিষ্ট্য এত ক্লিয়ারলি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি ভেঙে ভেঙে। কারণ একটা সামুদ্রিকের যখন বৈশিষ্ট্য, বাহু, তারপরে কর্ণদ্বয়, এইসব বিষয় যখন আপনি ক্লিয়ার হবেন, তখন আপনার এই ম্যাথগুলো খুব সহজে পারবেন। এই ম্যাথগুলো কি করতে পারবেন খুব সহজে, এবং চোখের পলকে আপনি এই ম্যাথগুলো পারবেন। তো এই ম্যাথগুলো পারতে হলে অবশ্যই আপনাকে বেসিকটা ক্লিয়ার করতে হবে। এবং বেসিক না দিয়ে যদি আপনাকে শুধু ম্যাথ পড়াই আমি চলে যাই, তাহলে সেটা হবে আপনাকে ঠকানো। কারণ এইগুলো পরে আপনি অঙ্ক করতে গেলে বুঝতে পারবেন। যখন আপনার কনসেপ্টটা ক্লিয়ার করে দেবো, তখন আপনি অঙ্ক করতে গেলে বুঝতে পারবেন। আবার সাউন্ড কি ক্লিয়ার? সাউন্ড কি ক্লিয়ার শোনা যায়? দেখেন আমি এখন দেখি বিপরীত বাহু সমান। এখন দেখেন একটা বাহু এবি, এবি একটা বাহু। হ্যাঁ, এবি কি একটা বাহু। তো এবি একটা বাহু, এই বাহুর বিপরীত বাহুটা কি বি সি, সি ডি। তো এই বিপরীত বাহুগুলো কি বলছে সমান, অথবা এ বি সি ডি। এখন দেখেন এ বি সি ডি, এ বি সি ডি, এটা কি চিহ্ন? সমান্তরাল চিহ্ন, এটা সমান। অর্থাৎ এখান থেকে যতটুকু দূরত্ব এটা সমান আছে। আবার একটা জিনিস দেখেন, এখান থেকে এইটুকু যে দূরত্ব সেটা সমান, ঠিক আছে। কোণগুলো অসমান, কোণগুলো এই কোণ, এ কোণ, তো কোণগুলো এই এ কোণ, বি কোণ, দেখেন তো অসমান কিনা। তো এই কোণগুলো অসমান, ঠিক আছে। তো এই কোণগুলো যখন অসমান, তখন কি হচ্ছে, আচ্ছা দেখেন এই কোণগুলো কি অসমান এবং সমকোণ নয়। এটা আপনার যদি বলে যে কোণগুলো কি সমকোণ, যদি আপনার বলা হয় যে সামুদ্রিকের কোণগুলো কি সমকোণ, তাহলে না, কোণগুলো সমকোণ নয়। কোণগুলো কি সমকোণ নয়, অর্থাৎ এই যে পুরো কোণটা, এই সম্পূর্ণ কোণটা অসমান। এখন দেখে এ কোণের সাথে বি কোণ, আর আবার আপনি সি কোণের সাথে ডি কোণ, সি কোণের সাথে ডি কোণ অসমান। এখন প্রশ্ন আসতে পারে 3 নাম্বার প্রশ্ন নিয়ে আপনার কাছে কনফিউশন লাগতে পারে। যে একটা জিনিস মনে রাখবেন, যে কোনো চতুর্ভুজ যেমনই হোক, চতুর্ভুজ আপনার যেমনই হোক, ঠিক আছে, যে কোনো প্রকার চতুর্ভুজে বিপরীত কোণ পরস্পর সমান। যে কোনো প্রকার চতুর্ভুজে, সে রম্বস হোক, সেটা সামান্তরিক হোক,
আপনার আয়তক্ষেত্র হোক বর্গক্ষেত্র, বিপরীত কোণগুলো সর্বদা সমান। বিপরীত এর বিপরীত এই কোণে বিপরীত কোণটা এটা, এই কোণে বিপরীত কোণ এটা। তাহলে যে কোনো বিপরীত কোণ যদি সব সময় সমান হয়, ঠিক আছে, যে কোনো বিপরীত কোণ যদি সব সময় সমান হয়, তাহলে এইটা শুদ্ধ, ঠিক আছে। এখন দেখেন এ এর বিপরীত কোণ সি, এ এর বিপরীত কোণটা সি, এটা সমান, কিন্তু কত ডিগ্রি সেটা কিন্তু বলা নাই, অর্থাৎ সমকোণ নয়। সামুদ্রিকের কোনো কোণই সমকোণ নয়, এটাও মনে রাখবেন। আবার সামুদ্রিকের সবগুলো কোণ সমান নয়, ঠিক আছে, অর্থাৎ সামুদ্রিকের কোণগুলো অসমান। এখন বিপরীত কোণের কথা কিন্তু আমি বলি নাই, বলছি সামুদ্রিকের কোণগুলো অসমান আর বিপরীত কোণগুলো সমান। দুইটা বোঝার চেষ্টা করবেন, কনসেপ্ট বোঝার চেষ্টা করবেন। আমি বলছি কোণগুলো অসমান, অর্থাৎ এই কোণ এই কোণ এই কোণ এই কোণ অসমান অথবা সমকোণ নয়। মূল সংজ্ঞাটা হবে অসমান, কখনো সমকোণ নয়, এটা কিন্তু সংজ্ঞার ভিতর পড়ে না। অসমান অর্থাৎ কোণগুলো অসমান, তাহলে মোট কোণগুলো কি অসমান। এই এ কোণ বি কোণ সমান নয়। এখন দেখেন বি কোণ সি কোণ সমান নয়, সি কোণ ডি কোণ সমান নয়, ডি কোণ এ কোণ সমান নয়, অর্থাৎ সবগুলো কোণ সমান নয়, অর্থাৎ অসমান, অর্থাৎ সমকোণ নয়, এটাও বলা যায়, সমকোণ নয় এটা বলা যায়। এখন দেখেন বিপরীত কোণগুলো সমান, বিপরীত কোণ আয়তক্ষেত্রের সময় বিপরীত কোণ সমান, আবার আপনার বর্গক্ষেত্রের সময় বিপরীত কোণ সমান, সামুদ্রিকের সময় বিপরীত কোণ সমান, আবার আপনার রম্বসের সময় বিপরীত কোণ সমান। একটা মজার জিনিস বলি, আয়তক্ষেত্রের উপরে লাথি মারলে যা পাবো সেটা হচ্ছে সামান্তরিক, এটা মনে রাখবেন। আয়তক্ষেত্রের উপরে লাথি মারলে যা পাবো তাই সামান্তরিক, বর্গক্ষেত্রের উপরে লাথি মারলে যা পাবো সেটা হচ্ছে রম্বস। মানে লাথি মারলে কোণগুলো বেঁকে যাবে, কিন্তু বাহুগুলো কি থাকবে আপনার সমান, মানে সিস্টেম মতো থাকবে। এটা আমি পরে দেখাচ্ছি। এখন দেখেন বিপরীত কোণগুলো কি সমান, তাহলে এ এর বিপরীত কোণ সি, বি এর বিপরীত কোণ ডি। ভেঙে বোঝানোর কারণটা হচ্ছে যাতে আপনি মূল জিনিসটা হচ্ছে জ্যামিতির সিস্টেমটা বোঝা, জ্যামিতির বেসিকটা বোঝা, জ্যামিতির প্রত্যেকটা যে পার্ট সেটা বোঝা। অঙ্ক থেকে এই বেসিক পার্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা না বুঝলে অঙ্ক বেশি দিন আপনার মাথায় থাকবে না, এটা বলে দিতে পারি। আচ্ছা দেখেন, তাহলে এটা আমরা ক্লিয়ার, 3 নাম্বার ক্লিয়ার। আপনি একটু কমেন্ট করেন 3 নাম্বার ক্লিয়ার কিনা, 3 নাম্বার ক্লিয়ার কিনা, এই পর্যন্ত ক্লিয়ার কিনা, আপনার সামুদ্রিকের যে বিষয় সেটা ক্লিয়ার কিনা, বৈশিষ্ট্যগুলো ক্লিয়ার কিনা। কর্ণদ্বয় অসমান, কর্ণদ্বয় অসমান। এখন দেখেন তো এখান থেকে এতটুকু আর এখান থেকে এতটুকু কোনটার দূরত্ব বেশি, অবশ্যই দূরত্বটা এটা বেশি, যেহেতু কোণগুলো অসমান তাই কর্ণদ্বয় অসমান হবে, ঠিক আছে। কর্ণদ্বয় কি এ সি বি ডি, দেখেন এটা অসমান। ক্লিয়ার তো, এ পর্যন্ত ক্লিয়ার কিনা? বা কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে বলবেন যে ভাইয়া এটা ক্লিয়ার না, এটা বুঝতে পারি নাই, এটা আমার কাছে বলবেন, সমস্যা নাই। আপনাকে একবার না, দরকার হলে 100 বার বুঝাবো, কিন্তু কমেন্ট করতে হবে তো। আপনি শিখতেছেন কোন, দেখা যাচ্ছে ভাইয়ের কাছ থেকে, মানে দেখা শামিন বা আমি, দেখা যাচ্ছে তারপরে নূর, সবাই কিন্তু আপনাদের পারস্পরিক ভাই। তো ভাই হিসেবে দেখা যাচ্ছে সেভাবে আপনি প্রশ্ন করতেই পারেন। আমরা শিক্ষকের মতো করে ওইভাবেই করে না, যার কারণে আমরা কমেন্টে কিন্তু আপনাদের সাথে কানেক্টেড থাকার চেষ্টা করি। তা আপনারা যদি কমেন্টে রেসপন্স না করেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে খুব কড়া মুখে শিক্ষকের ভূমিকায় চলে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমরা তাহলে জেনে গেছি চিত্র এবং বৈশিষ্ট্যটা জেনে গেছি। বৈশিষ্ট্য আমরা জানার মাধ্যমে সামুদ্রিক জিনিসটা আসলে কি সেটা আমরা পুরোপুরি ক্লিয়ার। এখন দেখেন আরেকটি জিনিস আপনাকে বলি, যে কোনো চতুর্ভুজের ক্ষেত্রে সবগুলো কোণ মিলে 360 ডিগ্রি, এই কথাটা অনেকবার বলেছি। যে কোনো চতুর্ভুজের ক্ষেত্রে 360 ডিগ্রি হয়। তো এখন সামুদ্রিকের সূত্রটা আমরা জানবো। সামুদ্রিকের সূত্র একটা জিনিস দেখেন, এটা দৈর্ঘ্য, ঠিক আছে, এটা যদি দৈর্ঘ্য হয় তাহলে এর বিপরীতটা কি, এটাও দৈর্ঘ্য, আর এটা প্রস্থ, এটা প্রস্থ হলে এটা প্রস্থ। দেখেন দৈর্ঘ্য 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 প্রস্থ এই জিনিসটা দেওয়া আছে, তাহলে আমাদের পরিসীমাটা কি হবে? সামুদ্রিক ক্ষেত্রফল আমরা পড়ে যাই, এখন পরিসীমাটা আমরা দেখি। দেখেন পরিসীমা
পরিসীমা সমান দৈর্ঘ্য প্লাস এই দৈর্ঘ্য প্লাস প্রস্থ, প্রস্থ প্লাস আবার দৈর্ঘ্য, তাই না? দৈর্ঘ্য, হ্যাঁ, তারপর আবার প্রস্থ, আবার কি আসছে? প্রস্থ। এখন দেখেন দৈর্ঘ্য কয়টা আছে? দৈর্ঘ্য আছে দুটা, তাহলে দুটা দৈর্ঘ্য আপনার যোগ করতে হবে। প্রস্থ আছে দুটা, তাহলে আপনি দুই কমন নেন, দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এখন দেখেন পরিসীমা বের করতে গেলে জাস্ট দৈর্ঘ্য এবং প্রস্থের মান বসাই দিলে হয়ে যাবে, ঠিক আছে? এটা আশা করি আপনারা ক্লিয়ার। আশা করি এটা আপনারা ক্লিয়ার, পরিসীমাটা ক্লিয়ার। তো আমরা পরিসীমাটা ইতিমধ্যে জেনে গেছি, এখন ক্ষেত্রফল নিয়ে জানবো। পরিসীমাটা এটা হচ্ছে বেসিক, যে কেন কিভাবে পরিসীমাটা আসে। তো পরিসীমাটা কিভাবে আসে, সব চিত্র আপনার যদি মাথায় সেটাকে পরিসীমা নিয়ে কখনো ভুল হবে না, পরিসীমা নিয়ে কি হবে না, কখনোই আপনি ভুল হবে না। এখন সামুদ্রিকের ক্ষেত্রে আপনার এটা একটু দেখেন, উচ্চতা, হ্যাঁ, এটা উচ্চতা, তাহলে ভূমি হচ্ছে কোনটা, এটা। তো ক্ষেত্রফল বের করতে গেলে উচ্চতা প্লাস ভূমি, ক্ষেত্রফল। বোর্ডটা একটু ভিজে গেছে তো। আচ্ছা, ক্ষেত্রফলটা আমরা বের করব। ক্ষেত্রফলটা বের করতে গেলে আপনার ভূমি, উচ্চতা, এটা বসাই দেবেন। সব ধরনের ক্ষেত্রফলের ক্ষেত্রে বর্গ একক, এই এককটা আপনার হতে পারে মিটার, সেকেন্ড, সেন্টিমিটার, একক, তারপরে এও, হেক্টর, যে কোনো কিছু হতে পারে। তো এটাই হচ্ছে আমাদের ক্ষেত্রফল। তো আমাদের এখানে উচ্চতাটা কোনটা, এই উচ্চতা, আর নিচে উচ্চতা যদি এটা হয় তাহলে ভূমিটা কোনটা হবে, নিচেরটা, অর্থাৎ দৈর্ঘ্যের অংশটুকু ভূমি হিসেবে ধরা হচ্ছে। এটা হচ্ছে আমাদের সামুদ্রিকের মূল কনসেপ্ট। আমরা এই পর্যন্ত শেষ করে ফেলেছি। এখন আমরা অঙ্কের ভিতরে যাব। ক্ষেত্রফল আমাদের হয়ে গেছে এ বি সি ডি। এখন লাস্ট প্রশ্ন নাম্বার আমাদের কত ছিল মনে আছে? আপনারা একটু কমেন্ট করেন, লাস্ট প্রশ্ন নাম্বার কত ছিল? লাস্ট প্রশ্ন নাম্বার কত ছিল? এখন 18 হবে। হ্যাঁ, ধন্যবাদ। 18।
আমরা চিত্রভিত্তিক একটি অঙ্ক করি, যে অঙ্কের মাধ্যমে আমরা যে চিত্রটা বুঝতে পেরেছি সেটাই প্রকাশ পাবে। এ বি সি ডি এটা একটা সামান্তরিক, এই একটা সামান্তরিক, ঠিক আছে। এই সামান্তরিকে বি সি ডি, বি সি ডি কোণ 130 ডিগ্রি হলে, যদি 130 ডিগ্রি হয়, এটা যদি 130 ডিগ্রি হয়, তাহলে এ বি সি মান কত? তো এটা আপনারা একটু চিত্রের মাধ্যমে একটু বসান। এখানে আগে আপনাদের উত্তর দেখতে চাই। 18 নম্বর হবে, আজকে 18 নম্বর, লাস্ট 17 নম্বর ছিল, 18 নম্বর হবে। আপনি 25 জনেরই অ্যান্সার এখন দেখতে চাই। 25 জন কিভাবে উত্তর করেন সেটা দেখতে চাই। আমি অপেক্ষা করছি আপনাদের উত্তরের জন্য, আপনারা দ্রুত উত্তর করেন। মাহবুব ভাই প্রথম উত্তর করেছেন 50, অনেক অনেক ধন্যবাদ। তারপরে তাসফিয়া মিম, আমি নতুন একজন আপু, ফাউলদা পরিচিত, রবিউল ইসলাম ভাই খুব ভালো করেছেন, ইব্রাহিম ভাই, তারপরে মাহমুদা জাহান, পূজা বোস, আমরা 5-7 জন 8 জনের পেয়েছি, মাইশা 50, তারপর 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 50 লতা আপু উত্তর করেছেন 50। আর অন্যদের কমেন্ট পাচ্ছি না। মিঠু ইসলাম আপু উত্তর করেছেন 50। সবাই সবাই 50 লেখা উচিত। মুনিয়া রহমান, যারা বুঝতে পেরেছেন, অঙ্কটা খাতায় করে উত্তর পেয়েছেন, তাদের কমেন্ট করে জানানো উচিত যে 50, ঠিক আছে। এখন আমি অঙ্কটা বসাই। দেখেন এ বি সি ডি একটি সামুদ্রিক, আমাদের দেওয়া আছে কি, যারা অঙ্কটা নিয়ে একটু কনফিউশন আছেন তারা একটু খেয়াল করেন এটা কি দেওয়া আছে। এ বি সি ডি, সিটা কি মাঝখানে, সি যদি মাঝখানে হয়, দেখেন বি সি ডি, তো আপনি এখানে কি বি কোণ বসাবেন? না। আপনি কি ডি কোণ বসাবেন? এটা না। আপনি কি সি কোণ বসাবেন? হ্যাঁ। এটা হ্যাঁ। কেন? দেখেন প্রথমে বি, বি সি ডি, তাহলে এই সিটা মাঝখানে, তাহলে এটা আমাদের মাঝখানে। এই কোণের মান আমরা কত পেয়েছি? 130 ডিগ্রি পেয়েছি। ক্লিয়ার? 130 ডিগ্রি পেয়েছি। বুঝতে পারছেন? 130 ডিগ্রি পেয়েছি। তো এখন দেখেন আপনাদের এই যে কমেন্ট একটা, হ্যাঁ এম এইচ খান, এটা বুঝতে পারেন নাই, আমরা বুঝাই দিচ্ছি, আপনি একটু লক্ষ্য রাখবেন। এটা কেটে দিয়ে আপনার গ্রুপে আসেন। হ্যাঁ, এই যে বি সি ডি, তো বি সি ডি এই মানটা 130 ডিগ্রি আমি বসিয়েছি। এখন আপনারা বের করবেন কোনটা আমাদের প্রশ্নে চেয়েছে, কোনটা প্রশ্নে চেয়েছে
এ বি সি, বিটা মাঝখানে, তাহলে এ বি সি আমাদের এই কোণের মানটা বের করতে হবে। ঠিক আছে, লক্ষ্য করবেন কিন্তু আমি এই প্রশ্নের মাধ্যমে আমি অনেকগুলো প্রশ্ন নিয়ে আপনাদেরকে ক্লিয়ার করে দেবো। অনেকগুলো প্রশ্ন সামান্তরিক নিয়ে যত প্রকার কোণ ভিত্তিক প্রশ্ন আসবে এই একটা প্রশ্ন দিয়ে সবকিছু পারবেন। এটাকে আমি হালকা চেঞ্জ করে আপনাকে অনেক কিছু ক্লিয়ার করে দেবো। তো আপনারা সাথে সাথে কমেন্ট করবেন, ঠিক আছে, সাথে সাথে রেসপন্স করবেন। আচ্ছা দেখেন এ বি সি ডি, এখন দেখেন এখানে সি কোণ পেয়েছি তাই না, লক্ষ্য রাখবেন একটা কোণের মান যদি আমি পেয়ে যাই তাহলে সবগুলো কোণের মান চোখের পলকে বের করা যায়, এটা অঙ্ক দেখার কোনো প্রয়োজন হয় না, জাস্ট চিত্রের মাধ্যমে। দেখেন সি কোণের মানটা বিপরীত মানটা কি, এর বিপরীত কোণটা এ, এর বিপরীতটা এ তাই না, এর বিপরীত এ, তো বিপরীতে 130 ডিগ্রি। তাহলে সি কোণের মানটা যদি আপনি পাই তাহলে এ কোণের মানটা অটোমেটিক্যালি বিপরীত কোণের মান সমান হচ্ছে, সেটা আমি পেয়ে দিছি। এখন আমাদের বাদ আছে কোণটা বি কোণ। এখন দেখেন বি কোণ আর ডি কোণ কিন্তু সেম, হ্যাঁ, এই কোণটা যদি এক্স হয় এই কোণটাও কি হবে, এক্স হবে, হবে কি না, অবশ্যই এক্স হবে। তো আমি কিন্তু কিছু কনসেপ্ট একসাথে ক্লিয়ার করে দিচ্ছি, এটা বের করার কয়েকটি ওয়ে আছে, সবই দেখাবো। তো এখানে আপনি লক্ষ্য করেন যে চারটা কোণের মান বসান, হ্যাঁ, দেখেন 130 প্লাস এক্স প্লাস 130 প্লাস এক্স, দেখেন ভিতরে সবগুলো মান কিন্তু আমি বসিয়ে দিয়েছি। তো বসিয়ে দিলে আমাদের কি হচ্ছে 360 ডিগ্রি, সবগুলো ভিতরে সবগুলো কোণের মান আমি 360 ডিগ্রি পেয়ে যাচ্ছি। এখন দেখেন এক্স এবং এক্স, এই দুটা এক্স মিলে হয় 2x, তারপরে এই দুটা যোগ করলে হয় 260 ডিগ্রি, এই দুটো যোগ করলে কি হয় 260 ডিগ্রি। তো 260 ডিগ্রি এখানে 360 ডিগ্রি বসান। এখন 2x সমান 360 ডিগ্রি মাইনাস 260 ডিগ্রি সমান 100 ডিগ্রি। এখন দেখেন x সমান 102 সমান 50 ডিগ্রি। এখন দেখেন তো পেয়ে গেছি কিনা, এক্স এর মান 50 ডিগ্রি, তার মানে এটা 50 ডিগ্রি। ক্লিয়ার? এটা কি ক্লিয়ার কিনা আপনি একটু দেখেন, খুব মনোযোগ দিয়ে এই অংশটা খেয়াল করবেন, সারা জীবনের জন্য আপনার মনে থাকবে যে চিত্রটা কিভাবে মাথায় ধারণ করে আপনি এই অঙ্কটা কনসেপ্ট ক্লিয়ার করতে পারবেন। এইবার আবার আপনাকে আমি বলি যে এই কোণের সন্নিহিত কোণ, যে কোনো চতুর্ভুজের একটা কোণে সন্নিহিত কোণ, এই কোণের সন্নিহিত কোণটা এটা, এই কোণের সন্নিহিত কোণটা এটা। তো এই কোণের সন্নিহিত কোণ মিলে দুটা কোণ মিলে হয় 180 ডিগ্রি, বুঝতে পারছেন? সন্নিহিত কোণটা মিলে হয় 180 ডিগ্রি, তার মানে সি এই বাহুর সাথে যে দুটা কোণটা উৎপন্ন করছে এই দুইটা মিলে হয় 180 ডিগ্রি। এখন দেখেন আপনার সি কোণ সমান বি কোণ মিলে হয় 180 ডিগ্রি। আবার এ কোণ এবং বি কোণ, এ কোণ প্লাস ডি কোণ, এটা কিন্তু বোঝানোর জন্য, ঠিক আছে, এটা বোঝানোর জন্য আমি আপনাকে বোঝাচ্ছি, এটা কিন্তু অঙ্কের পার্ট না, এটা আপনাকে বোঝানোর জন্য। এখন দেখেন এ কোণের সন্নিহিত কোণ কোনটা, বি কোণ, আবার এ কোণের সন্নিহিত কোণ ডি কোণ, তাহলে এ এবং ডি সমান 180 ডিগ্রি। আবার এ এবং বি, এ প্লাস বি কোণ মিলে 180 ডিগ্রি। আবার আপনার সি এবং ডি, সি এবং ডি 180 ডিগ্রি, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। এই বাহুর সাথে দুই পাশে যে দুটা কোণ উৎপন্ন করছে দুটা কোণ মিলে হয় 180 ডিগ্রি, এই দুটা মিলে হয় 180 ডিগ্রি, এই দুটা মিলে হয় 180 ডিগ্রি, এই দুটা মিলে হয় 180 ডিগ্রি। তো এইভাবে কিন্তু 180 ডিগ্রি। আর বেসিক্যালি অঙ্কটা কিন্তু এরকম, ঠিক আছে। এখন খুব দ্রুত করার জন্য আপনাকে এটা বুঝাই দিলাম, এটা আমি এখন মুছে দিচ্ছি, এটা আমি এখন মুছে দিলাম। এখন দেখেন সামান্তরিকের এ বি সি, এ বি সি, এ বি সি কে আপনি কি লিখতে পারেন, এখানে এ বি সি কে এ বি সি অর্থাৎ বি কোণ লিখতে পারেন। আবার বি সি ডি, বি সি ডি সমান
180 ডিগ্রি। তো এখন মান দেওয়া আছে কোনটা, বি সি ডি এর মান দেওয়া আছে, এটা কিন্তু লেমন, ঠিক আছে। এখন দেখেন বি সি ডি এর মান দেওয়া আছে, তাহলে এ বি সি সমান 180 ডিগ্রি, বি সি ডি এর মান কত, 130 ডিগ্রি, তাহলে 50 ডিগ্রি। এখন দেখেন আপনার যদি বেসিকটা কনসেপ্ট চিত্র, এই চিত্রের বেসিকটা যদি আপনার মাথার ভিতর থাকে, তাহলে এত কিছু করার দরকার হবে না, খুব সহজে আপনি 180 থেকে 130 বিয়োগ দিয়ে 50 ডিগ্রি উত্তর পেয়ে যাচ্ছে। অঙ্ক মূলত এইটুকু, অঙ্ক মূলত কি এইটুকু, কিন্তু আপনার যদি বুঝতে হবে যে এই জিনিসটা, আবার বুঝতে হবে এই জিনিসটা, ঠিক আছে, এই জিনিসটা। তো এই দুটা জিনিস যদি আপনি বুঝতে পারেন, এই চিত্রটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে এই জিনিসটা চোখের পলকে চলে আসে। আপনি ক্লিয়ার কিনা একটু দেখেন। যদি আপনাদের এই জিনিসটা বুঝতে অসুবিধা হয়, তাহলে স্বাভাবিক নিয়ম অনুসারে আপনি কিন্তু এটা পারবেন। এটা আমি আরেকবার বুঝিয়ে দিই, ঠিক আছে, এই জিনিসটা মেন, এটা আরেকবার বুঝিয়ে দিই। এটা লক্ষ্য রাখেন, যে কোনো কোণের, চতুর্ভুজের যে কোনো কোণের বিপরীত কোণ কি হবে, বিপরীত কোণ আপনার সমান হবে, তাহলে এই কোণ হবে 130 ডিগ্রি। আর আমাদের বের করতে হবে এ বি সি এক্স কোণ। তো এই এক্স কোণের এটার বিপরীত কোণ কোনটা, এটাও এক্স হবে। এখন দেখেন আমাদের মান দেওয়া আছে কোনটা, সি কোণ এবং এ কোণ, আমাদের বের করতে হবে বি কোণ, আর এদিকে বিপরীত কোণ এটা ধরলাম, তাহলে টোটাল এটা আমাদের এই কোণ, এই এক্সটা হচ্ছে এই কোণ, মানে ভিতরে সবগুলো কোণ আপনি যোগ করবেন, সবগুলো কোণ আপনি যোগ করলেন, যোগ করার পর আপনি পেলেন 360 ডিগ্রি। তো এখন এক্স আর এক্স, 2x আর এটা যোগ করে বিয়োগ করে আমরা এক্স এর মান পেলাম, এক্স এর মান পাওয়া মানে আমরা 50 ডিগ্রি পেয়ে গেছি। এখন আপনাকে যদি বলে যে এ বি সি এর মান কত, বুঝতে পারছেন, এ বি সি এর মান কত, তাহলে আপনি 50 ডিগ্রি আপনি পেয়ে গেলেন, ক্লিয়ার। এটাই সবচেয়ে সহজ এবং আপনার ভুল হওয়ার চান্স একেবারেই না, কখনো কনফিউশন হবে না, খুব দ্রুত হবে, এত কিছু আপনার দরকার হয় না, জাস্ট এই দুটা যোগ করবেন। আপনার কথা হচ্ছে এই দুটা যোগ করবেন আর তারপরে এক্স টু এক্স যোগ করবেন, যোগ করে একবারে বসাই দেবেন। আমি একটু ভেঙে করিয়েছি, তা ভেঙে আপনি বুঝতে পারলে পরীক্ষায় আপনার এত ভাঙাভাঙির প্রয়োজন হয় না। লক্ষ্য রাখবেন। এখন আমরা চলে যাচ্ছি 19 নম্বর প্রশ্নে। সন্নিহিত কোণ সব চতুর্ভুজে এটা সন্নিহিত কোণ থাকে, ঠিক আছে। আচ্ছা এখন লক্ষ্য করেন, এ বি সি ডি সামুদ্রিকে, এ বি সি ডি সামুদ্রিকে মানে এ বি সি ডি সামুদ্রিকে আপনার যদি ডি কোণ সমান অথবা, হ্যাঁ, এটা এ বি সি, এ বি সি, এ বি সি অথবা ডি কোণ, হ্যাঁ, এটা আমি অথবা দিয়ে দিয়েছি, কিন্তু এটা আপনি বা দিতে পারেন, বুঝা গেছে। এ বি সি বা ডি কোণ সমান আপনার যদি 70 ডিগ্রি হয়, তাহলে আপনার এ বি সি এর মান কত, দ্রুত অ্যান্সার করবেন, 19 নাম্বার, দ্রুত অ্যান্সার করবেন। আপনার সময় নিবেন না, কিন্তু মুখে মুখে উত্তর করবেন, কারণ যা বুঝানো কিন্তু ওই 18 নম্বরে বুঝিয়ে দিয়েছি। এখন আপনাদের চোখ বন্ধ করে যে কোনো উত্তর আপনাদের পারার কথা, বা বিকোণ উত্তর দ্রুত। 19 নাম্বার প্রশ্ন, 19 উত্তর আসছে না, এটা তো মুখে মুখে পারার কথা আপনাদের।
এত বড় লজ্জা আপনারা দিলেন, আমি নাম বলছি, এত বড় লজ্জা আপনারা দিলেন। আর কি আর 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 হ্যাঁ, এই অঙ্ক আসে। এই অঙ্ক মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, উচ্চ শিক্ষা অধিদপ্তর, তারপরে আপনার শুরুর দিকে সবাই অনেক বড় লজ্জা দিয়েছেন। ইব্রাহিম খান ভাই আপনি উত্তর করেছেন 110। কেন 110 দিলেন? দেখেন এটা এই অঙ্ক করার কোনো প্রয়োজন হয় না। দ্বিকোণের বিপরীত কোণই বিকোণ, তাহলে দ্বিকোণ যদি 70 ডিগ্রি হয়, বিকোণ 70 ডিগ্রি হবে। সবাই মাইশা আপু ফাতে পা দিয়েছেন, লতা আপু ফাতে পা দিয়েছেন, আইনুর মারুফ আপু পা দিয়েছেন, রবুল ইসলাম, তারপরে কুসুম আপু, সুজন ভাই শর্মাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি খুব প্রথম উত্তর দিয়েছেন। মিতু আপু পাদে পা দিয়েছেন, তারপরে মাহমুদা জাহান সহজ অঙ্ক আপনারা ঘুরিয়ে ফেলেছেন। মাহবুবা বেগম আপু, এরপরও আপনারা সবাই 110 দিচ্ছেন, ফাঁদে পা দিচ্ছেন কেন? এই যে এটা যদি 70 ডিগ্রি হয়, তাহলে বিপরীত কোণ কোনটা? আমি চেয়েছি কি এবিসি অথবা বি কোণ, তাহলে এটা কি হবে? 70 ডিগ্রি হবে। সহজ হিসাব। আপনি কেন এটা 110 দেবেন? 110 হবে তো এইটা, 110 হবে তো এই কোণ অথবা এটা হবে, এটা তো 70 ডিগ্রি হবে। ধরা খেয়েছে দুটা কোণ এক হই, এটাই তো কনফিউশনের পার্ট। আর একটা অঙ্ক পাবো এরপর, আর এটা নিয়ে আর তেমন কোনো অঙ্ক না। 20 নাম্বার। আচ্ছা, সময় বিসিএস এই ধরনের ফাঁদ অনেক ছিল, অনেক ফাঁদ ছিল। সিডি বাহুকে ই পর্যন্ত বোধিত করলে, ই পর্যন্ত বোধিত করলে ই পর্যন্ত বোধিত করা হলো, ঠিক আছে? ই পর্যন্ত কি করা হলো? বোধিত করা হলো। এখন বিকোণ সমান আমরা ইংরেজিতে লিখি 75 ডিগ্রি হলে, বিকোণ সমান যদি 75 ডিগ্রি হয়, তাহলে ADE এর মান কত? লক্ষ্য রাখবেন, এটা লাস্ট অঙ্ক। এটা 20 নম্বর ক্লাসটা। এই ক্লাসটা হচ্ছে আপনার, আমরা চতুর্ভুজের উপরে 3টা ক্লাস নিয়েছি, তৃতীয় ক্লাস চতুর্ভুজের উপরে, এই ক্লাসটা তৃতীয় ক্লাস। এখন দেখেন এ বি সি ডি সামান্তরিকে সিডি বাহুকে ই পর্যন্ত বোধিত করলে বি কোণের মান যদি 75 হয়, এ ডি ই কোণের মান কত? এটা আপনাকে বুঝতে হবে। আমি প্রথমে একটা চিত্র আঁকাই, আপনারা খাতায় চিত্র আঁকান, ঠিক আছে? খাতায় চিত্রটা আঁকান, কারণ চিত্র ছাড়া অঙ্ক পারা যাবে না। এ বি সি ডি, প্রথমে একটি সামান্তরিক আঁকালাম, ঠিক আছে? একটি সামান্তরিক আঁকালাম। তো এ বি সি ডি, তো এই সি ডি প্রশ্ন বুঝে আমরা অঙ্কটা করব, ঠিক আছে? প্রশ্ন বুঝে আমরা অঙ্কটা করব।
সিডি বাহুকে, এই সিডি বাহুকে ই পর্যন্ত, সিডি বাহুকে বলা আছে সি এবং ডি, ডি সি না কিন্তু সি ডি, অর্থাৎ এই দিকে বর্ধিত হবে। তো এই দিকে আমরা কি করলাম, বর্ধিত করলাম কোন পর্যন্ত, ই পর্যন্ত, জাস্ট একটা নির্দিষ্ট একটা জায়গা পর্যন্ত আমরা বর্ধিত করলাম, ঠিক আছে। তো এই পর্যন্ত বর্ধিত করা হলো, তো এই পর্যন্ত আমাদের শেষ, আমাদের সিডি বাহুকে এই পর্যন্ত বর্ধিত করেছি, এই পর্যন্ত শেষ। এখন আমরা পরের স্টেপে চলে যাই। পরের স্টেপে এখন থেকে বিকোণের মান, বিকোণের মান কত দেওয়া আছে, 75 ডিগ্রি, বিকোণের মান 75 ডিগ্রি, ঠিক আছে, আমরা পেয়ে গেছি 75 ডিগ্রি। এখন দেখেন এই বিকোণের মান, বি এর বিপরীত বাহু কোনটা, আমাদের এই বের করতে বলেছে কোনটা, এ ডি ই, এ ডি ই, আমাদের বের করতে হবে কি, এ ডি ই এর মান, এ ডি ই এর মানটা কত, এ ডি ই, এটা প্রশ্নবোধক চিহ্ন। তো এই কোণের মানটা বের করতে, এই কোণের মান বের করতে গেলে দেখেন এটা এক সরল কোণ, এক সরল কোণে আপনার এইটুক সমান কত, এইটুক সমান হয় আপনার 180 ডিগ্রি। তো আমাদের এখান থেকে এটা এই রেখাটা টানেন, তো এই কোণের মানটা আমাদের, এই কোণের মানটা বের করতে হবে। তো আমরা এই কোণের মানটা বের করতে গেলে অবশ্যই এই কোণটা লাগবে। এই কোণটা আমরা কোথায় থেকে পাবো, এই কোণটা পাবো দেখেন বিকোণের বিপরীত কোণ কোনটা, বিকোণের বিপরীত কোণ এটা ডি কোণ, বিকোণের বিপরীত কোণ ডি কোণ। তাহলে বিকোণ যদি 75 হয় তাহলে ডি কোণ 75। এখন দেখেন 180 থেকে আপনি যদি 75 বিয়োগ দিয়ে দেন তাহলে কত হবে, 105। এইখানে আপনার দেখা যাচ্ছে 180 বিয়োগ 75, তাহলে আমরা পাচ্ছি 105। চিত্র দিয়ে আমরা উত্তরটা পেয়ে গেছি। আপনারা কি বুঝতে পেরেছেন? এখানে কেউ বুঝেননি এমন কেউ আছেন, বুঝতে পারেন না এমন কেউ আছেন? আমাদের এখানে কিন্তু ক্লিয়ার। আর আমি ক্লাস কিন্তু পরপর সাজিয়ে দেবো আজকে, যতগুলো ম্যাথের ক্লাস হয়েছে আমি পরপর খুব সুন্দর করে লিঙ্ক করে সাজাই দেবো। আপনারা যে কোনো সময় যারা একদম জানুয়ারি পর্যন্ত যারা থাকবেন তারা এই ক্লাসগুলো সবসময় পাবেন। নেভার ডিলিট করা অংশগুলো কখনো ডিলিট হবে না, ঠিক আছে। আর দুই একটা ক্লাস যদি দুর্ভাগ্যক্রমে ডিলিট হয়ে যায় তাহলে সেটা আসলে ব্যাড লাক, দেখা যাচ্ছে আমাদের অনেক সময় অগোচরে 30 দিনের হিসেবে সেভ হয়ে যায়। তো টাইপ 4 আপনারা ক্লিয়ার। এর এই সামান্তরিকে আর কোনো তেমন কোনো অঙ্ক নাই, জাস্ট এইটুকুই। আর হচ্ছে আপনার যখন, হ্যাঁ আরেকটা অঙ্ক আপনাদের করেন 21 নম্বর, সামান্তরিকের ভূমি উচ্চতা 1.5 গুণ, ভূমি কি উচ্চতা 1.5 গুণ, উচ্চতা 1.5 গুণ। তাহলে ক্ষেত্রফল যদি 96 বর্গ সেন্টিমিটার হয়, 96 বর্গ সেন্টিমিটার হয়, তাহলে ভূমি কত হবে, তাহলে ভূমি কত হবে, অঙ্কটা করছেন আপনারা, অঙ্ক করছেন?
তিনটা আইডেন্টিফাই করে দিয়েছি। ভূমি উচ্চতার কি 1.5 গুণ, বুঝা গেছে? ভূমি উচ্চতার 1.5 গুণ। আচ্ছা, ভূমি যদি উচ্চতার 1.5 গুণ হয় তাহলে মনে করি আমরা স্বাভাবিক নিয়মে করি, ঠিক আছে? মনে করি উচ্চতা সমান x, এখানে সেন্টিমিটার, এখানে সেন্টিমিটার। তাহলে ভূমি সমান কত? 1.5 গুণ, উচ্চতার 1.5 গুণ। তারপরে উচ্চতা যতটুকু সেই উচ্চতার 1.5 গুণ হচ্ছে ভূমি। 1.5 গুণ হলে আমাদের 1.5 গুণ। এটা 1.5 গুণ, এটা কি 1.5 গুণ? 1.5 গুণ, 1.5 গুণ মানে হচ্ছে আপনার কতটুকু? 3/2 ভাগ নাকি? 1.5 মানে কি 3/2 ভাগ? আচ্ছা, 1.5 মানে 1.5, 3/2 ভাগ। 1.5 মানে হচ্ছে 3/2, অর্থাৎ 1.5 মানে হচ্ছে একটা হচ্ছে 3/2 আর একটা হচ্ছে 1.5। 3/2, ঠিক আছে? তো আপনারা দুইভাবে দিতে পারেন। একটা হচ্ছে 3/2 x সেন্টিমিটার, ঠিক আছে? ক্লিয়ার তো? উত্তর কত পেয়েছেন? আচ্ছা, এখন দেখেন আমাদের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা। ক্ষেত্রফল আমাদের কত দেওয়া আছে? 96, 96, 96 দেওয়া আছে। এখন ভূমি সমান আমরা কত পেয়েছি? আমরা এটা বসাই অথবা এটা, যে কোনো একটা বসাতে পারেন, কোনো সমস্যা নাই। এটাও বসাতে পারেন, এটাও বসাতে পারেন। এটা বসালেও যা পাবেন, এটা বসালেও তাই পাবেন। তো এখানে আপনি ভূমি এর মানটা বসান।
3/2 গুণ উচ্চতা কত, উচ্চতা x। তো এখন এই দুটা গুণ করেন, আমি এই পাশে করি, ঠিক আছে। এগুলো এটা এদিকে না ক্ষেত্রফলটা ডান পাশে নিয়ে যান, তাহলে এখানে আপনার উপরে 3x স্কয়ার, 3x স্কয়ার এক্সট্রা x গুণ করা হলো 296। নিচের দিকে কি দেখা যায়? আচ্ছা, নিচের দিকে দেখা যাচ্ছে। তো এখানে দেখেন 3x স্কয়ার 96 গুণ 2, এটা 2 দিয়ে গুণ করেন। এবার আপনি 3 ভাগ করেন, x স্কয়ার 96 গুণ 2 3 ভাগ করেন, এটার সাথে এটা ভাগ করেন, তাহলে আপনার এখানে 32 পাবো, তাই না? এটা 32, তাহলে 32 আর 2 গুণ কত? 32 আর 2 আপনার 64। তাহলে x নিচের দিকে কি দেখা যাচ্ছে? তো আমরা x স্কয়ার সমান 64 পেয়েছি, 64 পাই নাই? x স্কয়ার সমান কত? 64 পেয়েছি। তো x স্কয়ার আর এখানে 8 স্কয়ার, 8 গুণ 8 64, ঠিক আছে। তাহলে আমরা x এর মান কত পাচ্ছি? 8। এই x টা কিসের মান? উচ্চতার মান। এখন এই x টা আপনি ভূমির এখানে বসাই দেন, তো ভূমি সমান আমরা কত? ভূমি সমান আপনার 3/2, x এর মানটা বসান 8, এইটা গুণ কাটাকাটি 3 আর 4 12, ভূমি এর মান পাচ্ছি আমরা 12। আপনারা পেয়েছেন 66 না, তুমি 12, উচ্চতা 8। ভূমি 12, উচ্চতা 8। আচ্ছা, একটা জিনিস আপনাদের একটু করি, অনেক জায়গা আপনার হচ্ছে কি 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 করে, অনেক স্থানে আপনার বইতে দেখা যাচ্ছে 2x ধরেছে, হ্যাঁ 2x ধরে, আর একটা ভূমি হচ্ছে 3x ধরে, অনেক বইতে এভাবে করে কিন্তু এই জিনিসটা কনসেপ্ট ধরা যায় না, ঠিক আছে। উচ্চতা মান যদি 2 ধরে, তাহলে আপনার এই 2x গুণ 1.5 গুণ, তাহলে 3/2, 3/2। তো এই উচ্চতার 1.5 গুণ, তো এই 2 কাটা, তাহলে 3x। এভাবে করলে আমরা খুব দ্রুত বের করা যায়, কিন্তু আপনার কনসেপ্টটা ক্লিয়ার হবে না, আপনি যেভাবেই করেন না কেন। এভাবে করার বদলে যদি আপনি এরকম উচ্চতা যদি x ধরেন, আর এটা 1.5 গুণ, যেহেতু 3/2, আর এটা হচ্ছে উচ্চতার 1.5 গুণ, তো উচ্চতার 1.5 গুণ যদি এভাবে ক্যালকুলেট করে, তাহলে একই মান আসবে, ঠিক আছে, একই মান আসবে। এখন আপনি যদি আরো সহজ করে এটা ধরেন, 2x যদি ধরেন, যদি আপনি অঙ্ক অনেক ভালো পারেন, তখন আপনি 2x ধরলে এখানে 2x গুণ 1.5 গুণ, তাহলে 3/2, এই 2 কাটা, তাহলে 3x। এটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে ভূমি। এরপর আপনার দেখা যাচ্ছে 2x গুণ আপনার 3x সমান কত হচ্ছে? আপনার 96। তো এটা উচ্চতা, এটা ভূমি। তো এখন 6x স্কয়ার সমান 96। এখন এটা কাটাকাটি একবারে না, আমরা x এর মান পাবো কত? এই ধরেন x স্কয়ার সমান 96, 6। তো 96, 6 দিয়ে আপনারা এটা গুণ করলে কত পাবেন? এটা আপনারা পাবেন হচ্ছে 16। তাহলে আমরা x এর মান আমরা কত পাবো? x সমান 4 পাবো। তো এখানে আমাদের ভূমি কত? ভূমি পাচ্ছি হচ্ছে 3x সমান 3 গুণ 4, এটাও আমরা 12 পাচ্ছি, ঠিক আছে। তো এটা অনেক বইতে এইভাবে দেওয়া আছে, কিন্তু আমি সবাইকে এইভাবে করতে অনুরোধ করি, কারণ ঠিক প্রশ্নে যেরকম আছে সেরকম। অঙ্কে যদি খুব বেশি ভালো হয়, তাহলে আপনার দেখা যাচ্ছে এত কিছু বের করা লাগে না, জাস্ট এইটুকু ডাইরেক্ট এইটুকু বসাই দিয়ে আমরা এই মানটা পেয়ে যাই। বিষয়টা হচ্ছে আপনারা সবসময় প্রশ্নে যেভাবে বলা আছে সেভাবে ধরবেন।
প্রশ্নে যেভাবে বলা আছে সেইভাবে ধরার চেষ্টা করবে, সেটা কিন্তু খুব বেশি জটিল হবে না, খুব সহজ হবে। আপনার ক্লিয়ার কিনা? সামুদ্রিকের ভূমি উচ্চতার 3/4 অংশ। সামুদ্রিকের ভূমি তার উচ্চতা 3/4 অংশ। কত? 3/4 অংশ। ক্ষেত্রফল 363 বর্গমিটার হলে উচ্চতা ও ভূমি কত হবে? ঠিক আছে, এটা হোমওয়ার্ক। এটা কি হোমওয়ার্ক? দ্রুত প্রশ্নটা তুলে নেন, তোলা হলে ডান লেখেন। প্রশ্নটা তোলা হলে অবশ্যই ডান লিখবেন। প্রশ্নটা তোলা হয়েছে। আমাদের টাইপ 4 কি আর কোন অঙ্ক নাই। দ্রুত দ্রুত যারা এই মুহূর্তে লাইভে আছেন, চতুর্ভুজ নিয়ে আর কোনো সমস্যা হবে না আশা করি। তবে আপনাদের প্র্যাকটিস করতে হবে। প্রশ্নটা তোলা হয়েছে কিনা? আচ্ছা, প্রশ্ন আমরা এখন টাইপ 4 এ যাচ্ছি। টাইপ 5। টাইপ 5 এ আমরা চিত্র। এখন আপনাদেরকে আমি একটা জিনিস বলেছিলাম যে আয়তক্ষেত্র সামুদ্রিক। ঠিক আছে, আয়তক্ষেত্র সামুদ্রিক। আর একটা হচ্ছে বর্গক্ষেত্র রম্বস। জাস্ট লাথি দিবেন। ঠিক আছে, লাথি দিবেন। এখন দেখেন আয়তক্ষেত্র আমাদের কি ছিল, এটাকে লাথি দিলে একটু বেঁকে যাচ্ছে। তো এই সেই একটু বেঁকে যাওয়াটা এত। তো এই এই বাহুটা পরস্পর কি সমান্তরাল এবং সমান। এই বাহুটা পরস্পর সমান এবং সমান্তরাল। তা কিন্তু লাথি দেওয়ার কারণে আমাদের কোণগুলো অসমান হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা আয়তক্ষেত্র সামুদ্রিক বর্গক্ষেত্রের উপরে 4টি বাহু সমান, যেটা আমরা আগের ক্লাসে পড়েছিলাম। তাহলে এটাকে লাথি দিলে আমাদের 4টি বাহু কি হবে? সমান থাকবে। এখন দেখেন এই বর্গক্ষেত্রের এই বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু, এই 4টা বাহু কিন্তু সমান, কিন্তু কোণগুলো কি? কোণগুলো অসমান, অর্থাৎ সমকোণ নয়। এটাই হচ্ছে আমাদের ট্রিক্স, অর্থাৎ এটা মনে রাখবেন। বোঝা গেছে? বর্গক্ষেত্র। তো বর্গক্ষেত্রটা আপনি যদি একটু বাঁকা করে দেন তাহলে কি পাচ্ছি আমরা? আমরা পাচ্ছি একটি রম্বস। ঠিক আছে, একটি রম্বস পাচ্ছি। তো এই রম্বসে এই বাহুটা, এই বাহুটা, এই বাহুটা সব সমান, কিন্তু বিপরীত বাহু আবার পরস্পর সমান্তরাল, কিন্তু কোণগুলো অসমান। বা বিপরীত কোণগুলো, এই কোণের সাথে এই কোণ সমান। ঠিক আছে, আবার এই কোণের সাথে এই কোণটা সমান। এখন দেখেন এ বি সি ডি। তো এখন এ কোণ আর সি কোণ সমান, কিন্তু ওভারঅল রম্বসের
কোণগুলো কি অসমান, রম্বসের কোণগুলো কি অসমান। এখন দেখেন রম্বসের কোণগুলো অসমান, কিন্তু আবার কর্ণ, এই যে কর্ণ আঁকাচ্ছি এই কর্ণটা আবার অসমান। তো আমাদের রম্বসের সংজ্ঞা আপনারা আশা করি পেয়েছেন, যেহেতু চারটি বাহু সমান এবং সমান্তরাল, কিন্তু কোণগুলো অসমান, কিন্তু কোণগুলো সমকোণ নয়, অর্থাৎ অসমান, তাকে কি বলে? রম্বস বলে। তাহলে আমরা রম্বসের চিত্র এবং পরিস্থিতি পেয়ে গেছি। এখন আমরা রম্বসের বৈশিষ্ট্যটা জানবো। বৈশিষ্ট্যের মাধ্যমে আমরা পুরোপুরি ক্লিয়ার হব যে আসলে বৈশিষ্ট্যটা কি। রম্বসের বাহুগুলো সমান, রম্বসের কি বাহুগুলো সমান। এখন দেখেন রম্বসের এ বি, বি সি, সি ডি, এ ডি, তো বাহুগুলো প্রত্যেকে সমান। আমি যদি এটা এ ধরি, অথবা এক বাহু, হ্যাঁ এক বাহু, সবই কিন্তু এক বাহু, এক বাহু। এর মান যদি আমি এ ধরি, সমান, প্রত্যেকে কি সমান। আর এটা হচ্ছে কর্ণ, এটা হচ্ছে কর্ণ। এখন দেখেন বাহুগুলো কি, বাহুগুলো আমরা সমান, তাহলে আমরা এটা পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে এ সমান এ সমান এ সমান এ, এটা এক বাহু, এটাও এক বাহু, এটা এক বাহু, মানে প্রত্যেকটা বাহু পরস্পর সমান। আমরা এখন 2 নম্বরের বৈশিষ্ট্যটা জানি। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, আচ্ছা 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কোণগুলো কোণগুলো অসমান, সমকোণ নয়। কোণগুলো অসমান অথবা সমকোণ নয়। তো এখন দেখেন কোণগুলো কি, এ কোণ, বি কোণ, এ কোণ বি কোণ, আর বি কোণ সি কোণ, তারপরে বি কোণ সমান সি কোণ, তারপর সি কোণ সমান ডি কোণ, তারপর আপনার ডি কোণ সমান এ কোণ, অর্থাৎ এটা অসমান। আবার সবগুলো কিন্তু আপনার 90 ডিগ্রি কোণ না, মানে 90 ডিগ্রি সমান না। এটাই হচ্ছে আমাদের রম্বসের কোণগুলো অসমান এবং সমকোণ না। এবার দেখুন কর্ণদ্বয় অসমান, হ্যাঁ কর্ণদ্বয় অসমান। কর্ণদ্বয় যদি অসমান হয় তাহলে এ সি সমান আপনার বিডি, বাস। এর আর কিছু জানার দরকার নাই। আমি আগামীকালকে ক্লাসে আমি একটা ছক দিয়ে দেবো। সেই ছকের মধ্যে আপনার কি আছে, যে কোনটা সমান কোনটা সমান নয়, কোনটা কি, ওই একটা ছকের মাধ্যমে যে বেসিক যেগুলো আছে সব একবার চলে যাবে, সেটা দেখাই দেবো। এখন দেখেন রম্বসের ক্ষেত্রফল এবং রম্বসের পরিসীমা আমরা জানি। ক্ষেত্রফল সমান হাফ কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের গুণফল। কর্ণদ্বয়ের কি দৈর্ঘ্যের গুণফল, হাফ কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের গুণফল, অর্থাৎ দুইটা কর্ণ যদি এক্স এবং ওয়াই হয় তাহলে গুণ করে দিতে হবে। অর্থাৎ কর্ণের যে মান পাবো সেই দুইটা কর্ণের মান আপনার কি করতে হবে, গুণ করে দিতে হবে। তো গুণ করলে আমরা পাবো ক্ষেত্রফল। আর তাহলে পরিসীমা কি হবে? পরিসীমা আমি আবার ছোট্ট করে একটা চিত্র আঁকাই। এটা দেখেন, এটা কি এক বাহু, এটাও এক বাহু। তাহলে এই বাহুটার মান যদি আমি এ ধরি তাহলে আপনার 4টা, 1 2 3 4, 4 এক বাহু, 4 গুণ এক বাহু, অথবা আপনার 4 এ। বুঝা গেছে? এটা পরিসীমা, জাস্ট এটুকুই। আচ্ছা এখন আমরা আপনাকে ছোট্ট একটা অঙ্ক দিয়ে দিই। সেটা হচ্ছে চিত্রভিত্তিক একটা অঙ্ক দিই।
আর লাস্ট অঙ্কটা কত ছিল? 22 নাকি 23? 22 নম্বর নাকি 23 নম্বর ছিল, একটু বলেন তো। এ বি সি ডি রম্বসের ABCD রম্বসের এ কোণ সমান 60 ডিগ্রি হলে ডি ও সি মান কত? 23 হবে এটা, 23 নম্বর। আচ্ছা প্রশ্ন, ABCD রম্বসের এ কোণ সমান যদি 60 ডিগ্রি হয় তাহলে ডি এবং সি কোণের মান কত? 23 নম্বর সলভ করেন। আপনারা যদি সামুদ্রিক পেরে থাকেন তাহলে এটা সমস্যা হওয়ার কোনো কথাই না। ও আরেকটা জিনিস আপনারা মনে রাখবেন, রম্বসের কর্ণদ্বয়, হ্যাঁ রম্বসের কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের যে কর্ণদ্বয় সেই কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এটা মনে রাখবেন, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। বৈশিষ্ট্য আমি 4টা দিয়েছি, এর মধ্যে 5 নম্বর বৈশিষ্ট্য আপনার খাতায় লিখে নেন, ঠিক আছে? রম্বসের কর্ণদ্বয় পরস্পরের সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আপনারা 23 নম্বর প্রশ্ন সলভ করেন, আমি 24 নম্বর প্রশ্ন লিখি। নিচের দিকে দেখা যায় কিনা? সিকোণ 60 ডিগ্রি লেখছে, তারপরে 120 ডিগ্রি লেখছে সবাই। এটার উত্তরে সবাই ডি কোণ কত লিখেছেন এবং সি কোণ কত লিখেছেন? সি কোণ আমরা পেয়েছি, ডি পেয়েছি 120, তারপরে সি পেয়েছি আমরা 60। আপনারা ডিসি এটা দিয়েছেন, ঠিক আছে? আমরা এখন চিত্র অঙ্কন করে বুঝি যে আসলেই এটা হয়েছে কিনা। এ বি সি ডি এটা একটা রম্বস, তো এইখানে এ কোণ সমান আমরা কত পেয়েছি? 60 ডিগ্রি। তাহলে আমাদের রম্বসটা অঙ্কন করা ভুল হচ্ছে, কারণ 60 ডিগ্রি কখনো এত ছোট হয় না, একটু উল্টা হবে, রম্বসটা একটু উল্টা করে আঁকাতে হবে, মানে হচ্ছে এভাবে হবে। এটা হচ্ছে এ বি সি ডি, এটা যদি 60 ডিগ্রি হয়, হ্যাঁ এ যদি 60 ডিগ্রি হয় তাহলে আমাদের সি কোণ কত? সি বিপরীত, এ বিপরীত, তাহলে সি কোণ সমান 60 ডিগ্রি এটা হয়ে গেছে। আর এর সন্নিহিত কোণ এত, তাহলে 180 ডিগ্রি বিয়োগ 60 সমান 120 ডিগ্রি, ডি কোণ আমরা হয়ে গেছে। তাহলে এই দুটা ক্লিয়ার, ডি কোণ যারা 120 ডিগ্রি, সি কোণ 60 ডিগ্রি দিয়েছেন তাদের হয়ে গেছে।
এখন আপনারা 24 নম্বর প্রশ্নের উত্তরটা করেন। 24 নম্বর প্রশ্ন। 24 নম্বর প্রশ্নের উত্তরটা করে এ বি সি ডি একটি রম্বস, এই রম্বসের কর্ণদ্বয় ও বিন্দুতে ছেদ করে, তাহলে এ ও ডি এর মান কত হবে? একটি রম্বসে ক্ষেত্রফল কত হবে? আপনারা বি দিয়েছেন, বি 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 কেন হবে? 5 নম্বর বৈশিষ্ট্য, এই যে 5 নম্বর বৈশিষ্ট্য, আপনার কর্ণদ্বয় ছেদ করলে কর্ণদ্বয় এই কর্ণদ্বয় পরস্পর ছেদ করলে এখানে সমকোণ হবে, ঠিক আছে, সমকোণ হবে, তাহলে সমকোণ হবে। আচ্ছা ঠিক আছে, আপনারা সবাই তাহলে পেরেছেন সমকোণ মানে কি। দেখেন এ ও ডি, এ ও ডি আপনার হতে পারে এ ও বি, আবার বি ও সি দিতে পারে প্রশ্নে, আবার প্রশ্নে আপনি সি ও ডি দিতে পারে। যাই দিক না কেন ও বিন্দু এর পাশে সমকোণের যে কোনো একটা যদি বলে তাহলে আপনার কি হবে? সমকোণ হবে। এখন একটা জিনিস আপনার তারপরেও আমি চিত্র দিয়ে আরেকটু বুঝাই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এ বি সি ডি এটা ছেদ করেছে। এখন দেখেন রম্বসের কর্ণদ্বয় পরস্পর যদি ছেদ করে তাহলে প্রত্যেকটা কোণ সমকোণ হবে। হ্যাঁ, প্রত্যেকটা কোণ যদি সমকোণ হয়, এই ছেদ বিন্দুটা 0, এখানে বলা আছে ও বিন্দুতে ছেদ করে। এখন বলা আছে কি এ ও ডি, তাহলে এ ও ডি সমান কত হবে? 90 ডিগ্রি হবে। আচ্ছা এ ও বি, এ ও বি, এ ও বি সমান 90 ডিগ্রি হবে। বি ও সি, বি ও সি সমান 90 ডিগ্রি হবে। সি ও ডি, সি ও ডি সমান 90 ডিগ্রি হবে। আচ্ছা এই যদি হয়, প্রশ্নে যদি এরকম চাই, প্রশ্নে যদি এরকম চাই বি ও ডি সমান কত হবে? যদি এটা চাই তাহলে কত দিবেন? এ ও ডি, হ্যাঁ এ ও কি, এ ও কি টি, এ ও ডি, আবার এ ও বি, সি ও ডি, তাহলে আপনি কত দিবেন? দ্রুত প্রশ্নে যদি এরকম বলা থাকে, প্রশ্নে যদি 25 নাম্বার প্রশ্নে যদি বি ও ডি ও বি ও ডি এর মান, বি ও ডি এর মান কত, তাহলে আপনি কত দিবেন?
একটু দ্রুত। রবিউল ইসলাম ভাই খুব সুন্দর উত্তর করেছেন, আর ওর মধ্যে রেসপন্স পাচ্ছি না। বিওডি, বিওডি তার মানে এই কোণ আর এই কোণ, এই কোণ আর এই কোণ মিলে বিওডি, বিওডি এটা কি এক সরল কোণ। এক সরল কোণ সবসময় 180 ডিগ্রি হয়। আবার স্বাভাবিক ভাবে দেখেন এখানে 90, এই কোণ 90, দুটা মিলে হয় 180 ডিগ্রি। এখন দেখেন এ ও বি, এ ও বি কত 90 ডিগ্রি, এ ও বি কত 90 ডিগ্রি, প্লাস সিওডি কত 90 ডিগ্রি, তাহলে কত 180 ডিগ্রি, দুটাই 180 ডিগ্রি। আশা করি রম্বস নিয়ে আর কোনো সমস্যা নাই। এটা মনে রাখবেন, রম্বসের কোণদ্বয় পরস্পর সমকোণ, পরস্পর ছেদ করলে প্রত্যেকটা কোণ সমকোণ হবে, প্রত্যেকটা কোণ কি হবে সমকোণ হবে, এটা মনে রাখবেন, খুব ভালোভাবে এটা মনে রাখবেন। আর একটা অঙ্ক করাবো। আর একটা অঙ্ক করাবো। লাইনে কে কে আছেন? আপনারা কেউ নেই, 18 জন আছেন। এত কম উপস্থিত থাকলে পারে কিভাবে হয়? আমরা কি ব্যাচটা এখনই বন্ধ করে দেবো এখানে? সবাই এত কম উপস্থিত। 25 নাম্বার, এটা হচ্ছে 26 নাম্বার। ঠান্ডা মাথায় চিন্তা করবেন, এই অঙ্কটা কিন্তু পরীক্ষা আসতে পারে, ঠিক আছে? একটি রম্বসের, একটি রম্বসের, একটি রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি 5 সেন্টিমিটার হয়, 5 সেন্টিমিটার হয়, তাহলে উক্ত রম্বসের ক্ষেত্রফল কত? ওকে, চমৎকার একটি প্রশ্ন, মানে অধিকাংশ প্রশ্ন আটকে যাবে। এখন দেখা যাক আপনি আটকে যান কিনা। এই অঙ্কটা আপনারা এড়িয়ে যাবেন না প্লিজ, বেস্ট একটা অঙ্ক, এবং এই অঙ্কের মাধ্যমে দেখা যাচ্ছে অধিকাংশ আটকে যাবে, অধিকাংশ এই অঙ্কে দেখা যাচ্ছে ফাঁদে পড়ে যাবে। যদি বেসিকটা ক্লিয়ার না থাকে তাহলে অঙ্কটা উত্তর করতে পারবে না। এজন্য আপনাকে এই অঙ্কটা কনসেপ্ট বুঝতে হবে। দেখেন রম্বসের ক্ষেত্রফল আমরা কি পেয়েছি, আমরা এখানে ক্ষেত্রফল বসাই 2 কর্ণদ্বয়ের কি গুণফল, কর্ণদ্বয়ের গুণফল। এখন দেখেন তো আমাদের প্রশ্নে কি দেওয়া আছে, কি দেওয়া আছে? বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। তার মানে এই রম্বসের আমরা জানি রম্বসের প্রত্যেকটা বাহু সমান, যেহেতু প্রতিটি বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ এখানে প্রতিটি জায়গায় একটি বলা হতে পারত, তাই না? একটি বললে প্রতিটি বললে একই কথা।
কারণ রম্বসের 4টি বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য যদি 5 সেন্টিমিটার হয়, তাহলে এটাও 5 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার। এখন আমরা এটাকে কোণ অঙ্কন করি। আমরা এখানে এ ধরলাম, এটা বি, এটা সি, এটা বি, 4টা। এখন দেখেন তো আমাদের বাহু দেওয়া আছে, কিন্তু ক্ষেত্রফলটা আমি বের করতে গেলে আমাদের দুটা কর্ণ লাগবে। কর্ণটা আমরা কোথায় পাবো? এটা হচ্ছে আমাদের মূল সমস্যা। কর্ণটা আমরা কোথায় পাবো? কর্ণটা আমাদের নেই। এখন আমরা এই রম্বসের ক্ষেত্রফলটা কিভাবে বের করবো? আমরা ক্ষেত্রফলের সূত্র বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে কি হলো? আমরা এটা পারলাম না। কিন্তু আপনি ভুল করে আবার এক বাহুর দৈর্ঘ্যকে বর্গক্ষেত্রের একটা সূত্র আছে না, এইগুলো বসাই দেন না। মানে 5 গুণ 5 সমান 25, এইভাবে পরীক্ষা উত্তর করে আসেন না প্লিজ। কারণ প্রত্যেকটা জিনিস আপনাকে জানতে হবে আসলে প্রশ্নে কি চেয়েছে। এই প্রশ্নটিকে আপনারা পারবেন নাকি আমি একটু ভেঙে ভেঙে বুঝিয়ে দেবো বলেন তো? মাত্র 16 থেকে 17 জন আছে, 25 জনের উপরে ছিল। সবাই কি মনে হয় বিরক্ত হয়ে গেছে মনে হয়? অঙ্কটা কি পারবেন? দেখেন, আপনাদের যে কনসেপ্টটা, আপনি রম্বসের যে কনসেপ্টটা বুঝিয়েছি, সেই কনসেপ্ট অনুযায়ী আপনাদের পারার কথা ছিল, পারার কথা ছিল। চিত্রটা কি অঙ্কন করেছেন? আচ্ছা, আটকে যায়নি। লক্ষ্য করেন, আমরা যখন এই যে কর্ণদ্বয়, রম্বসের কর্ণদ্বয় কি করে? পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখানে আমাদের কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে? এখানে আমাদের 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তাই না? এটা আমরা শূন্য ধরি। তাহলে এইখানে প্রত্যেকটাতে আমাদের 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এখন দেখেন 90 ডিগ্রি কোণ মানে এটা সমান কি হচ্ছে? এটা সমান কি হচ্ছে? এটা এখানে নিয়ে নেয়, এখানে 90 ডিগ্রি, এটা শূন্য, এটা এ, এটা বি। দেখেন তো সমকোণী ত্রিভুজ, এই অংশটা, এই অংশ অর্থাৎ সমকোণে যখন সমদ্বিখণ্ডিত করছে, এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, তো সবই 90 ডিগ্রি। তো আমরা এই অংশটুকু নিয়ে আমরা কাজ করি, এই অংশটুকু নিয়ে আমরা কি করব? কাজ করব। এখন দেখেন, এই অংশটুকু নিয়ে আমরা কাজ করব। তো এখানে আমাদের 90 ডিগ্রি, ঠিক আছে? এই অংশটুকু, এটাই হচ্ছে এটা। তো এখন আমাদের এই অংশে এ বি এর মান কত দেওয়া আছে? 5 দেওয়া আছে, ঠিক আছে? এ বি এর মান 5 দেওয়া আছে। এখন দেখেন 5, আমরা এই সমকোণী ত্রিভুজটাতে পিথাগোরাসের সূত্র খাটাবো। তাহলে অতিভুজ, এটা দৈর্ঘ্য
দৈর্ঘ্য প্লাস ভূমি। পিথাগোরাসের সূত্র অনুযায়ী লম্ব এবং ভূমি, এটা লম্ব দিই, লম্ব আর এটা ভূমি। তো এখানে 5 দিচ্ছি, তাহলে এখানে এমন কিছু মান দিতে হবে যেটা আমাদের কি হবে, এটা কি হবে, 5 কে 25 বানাচ্ছেন, হ্যাঁ, তাহলে এমন কিছু মান দিতে হবে যে এই দুটা যোগ করে আমাদের কি হবে, 25 হবে। এই দুটা যোগ করে আমাদের কি হবে, 25 হবে। তাহলে আমরা কি মান দিতে পারি? এখন দেখেন, আমি যদি এখানে 6 দিই, এখানে যদি 5 দিই, তাহলে 6 ছক 36, 5 5 25। তাহলে দুইটা যদি এটা বর্গ করি তাহলে কি হবে, আমাদের এই 25টা হবে না। পিথাগোরাসের সূত্র অনুযায়ী সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার সমান লম্ব বাই ভূমি দুটা সমান হতে হবে। তাহলে এখানে এমন একটা মান দিতে হবে যে আমাদের সমান হবে। এখন দেখেন 2/3 দিই, তাহলে 2 এর উপরে স্কয়ার, 3 এর উপরে স্কয়ার, 2 এর উপরে স্কয়ার দিলে 4, 3 এর উপরে স্কয়ার দিলে 9, 4 আর 9 কত হয়, 4 আর 9 12 হয়। তাহলে আমাদের 25 হচ্ছে না। তাহলে আমরা এখানে লম্ব যদি 4 দিই, অথবা আমরা এখানে 3/4 দিই, ঠিক আছে, 3/4 দিই। এখন দেখেন তো আমাদের এইখানে কোনটা বড়, এখানে শূন্য থেকে আমাদের কোন কর্ণটা বড়, আমাদের বি এবং ডি কর্ণটা সবচেয়ে বড়। তাহলে ও এবং বি এর থেকে বড় হবে, অর্থাৎ এখানে লম্বটা ছোট, ভূমিটা বড়। তাহলে ভূমিটা আমরা 4 দিই আর লম্বটা আমরা 3 দিই, ভূমিটা আমরা 4 দিই। কেন এখানে 4 দেওয়া হচ্ছে? এখানে দেখেন ভূমি অবশ্যই এই কর্ণের থেকে, এই কর্ণের থেকে বড়। বি কর্ণ, এখানে বি ডি বড় এসি, তাহলে অবশ্যই ও বি বড় হবে, ও এ এর থেকে বড়, ও বি ও এর থেকে বড় হবে। তাহলে এই ও বি, ঠিক আছে, এটা সমান ও বি, এটা বড় হবে, আর এটা এখান থেকে এইটুকু ছোট হবে, ঠিক আছে, এটার থেকে এটা ছোট হবে। তাহলে এখানে দেখেন লম্ব কি, এ ও, তাহলে এই লম্বটা 3 ডিগ্রি, 4, 3 থেকে 9, 4, 16। তো এই দুটা যোগ করলে আমরা পাচ্ছি 25। তাহলে পিথাগোরাসের সূত্রটা শুদ্ধ হচ্ছে। তাহলে আমরা এখানে 3 দিতে পারি, এখানে 4 দিতে পারি। 4 যদি দিই, দেখেন ও বি আর ও ডি, তাহলে ও বি সমান ও বি প্লাস ও ডি সমান কত, বিডি সমান, তাহলে ও বি সমান কত হবে আপনার 4। এখন দেখেন লম্বসে কোণটা পরস্পর সমকোণে, আমাদেরকে বলা আছে সমকোণে সমদ্বিখণ্ডিত, মানে দুই খণ্ড সমান অংশ হবে। তাহলে ও বি সমান ও ডি, তাহলে এই পাশে 4 হলে এই পাশেও 4 হবে, 4 সমান 8। একইভাবে আমাদের এসি ও এ প্লাস ও সি, তাহলে এটা আমরা কত, 3 প্লাস কত 3, তাহলে কত পাচ্ছি এখানে 6। এইবার আমরা এখানে বসাই, এই মানটা আমরা এখানে বসিয়ে দেব, মানে ক্ষেত্রফলের সূত্রে বসিয়ে দেব। এখন দেখেন 2 কর্ণদ্বয়ের গুণফল, তাহলে 6 গুণ 8, তাহলে হাফ, এটা কাটাকাটি করে দেন 3, 24। ক্লিয়ার কিনা? আপনারা যারা এই মুহূর্তে লাইভে ছিলেন তারা বুঝতে পেরেছেন কিনা একটু ক্লিয়ারলি একটু বলেন। এই দিকে হচ্ছে বিডি, এসি এবং বিডি। অঙ্কটা বেশিরভাগই আটকে যাবে, যাদের আসলে বুঝতে পারবেন না যে কর্ণটা আমি কিভাবে আনবো। এটা কিন্তু জাস্ট এটা থিওরি খাটাতে হবে, থিওরি খাটালে এটা পেয়ে যাবেন আপনারা। আপনারা ক্লিয়ার কিনা, এই অঙ্কটা ক্লিয়ার কিনা, কোনো সমস্যা হলে বলেন, আমি আবার বুঝিয়ে দিতে প্রয়োজনে। কনফিউশন টাইপের আর কোনো অঙ্ক নাই, এটাই সবচেয়ে বেস্ট এবং কনফিউশন টাইপের অঙ্ক। আর এই রম্বসের ভিতরে এটাই সবচেয়ে মানে আটকে যাবার অংশ, যেটাকে সবাইকে বেশিরভাগকে আটকে দিতে পারে। আর অন্য যে কোনো অঙ্ক আছে সব আপনারা পাবেন, একটা অঙ্ক আপনাদের বাঁধবে না যদি আপনারা এই 4টা বৈশিষ্ট্য এবং অন্যান্য যে বিষয়গুলো ক্লিয়ার করে দিয়েছি সেগুলো যদি পারেন, তাহলে একটা
একটাও কিন্তু পারবে না, সবগুলো অঙ্ক আপনারা পারবেন। তারপর আমি কিছু জটিল জটিল কিছু অঙ্ক আমি করাবো। আর আমাদের টাইপ কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, তাহলে আমরা পরবর্তী ক্লাসে কি করব, আমাদের টাইপ 5 এর মাধ্যমে কিন্তু ক্লিয়ার। আমাদের বাদ আছে কোনটা জানেন? ট্রাপিজম। ট্রাপিজম থেকে কোনো প্রশ্ন আসে না, জাস্ট ট্রাপিজমের ক্ষেত্রফলটা বের করতে হয়, সেটা আপনারা একবার দেখে নিতে পারবেন। কিন্তু আমরা মূলত প্রশ্ন আসা হচ্ছে আপনার সামুদ্রিক আয়তক্ষেত্র এবং আপনার বর্গক্ষেত্র আর রম্বস। রম্বস নিয়ে আমরা যা করিয়েছি, রম্বসে এর বাইরে আর কোনো প্রশ্ন নাই। রম্বসে যা করিয়েছে এর বাইরে প্রশ্ন নাই, সামান্তরিকের বাইরে আর কোনো প্রশ্ন নাই। প্রশ্ন হচ্ছে কোনটায়? আপনার হচ্ছে আয়তক্ষেত্র। তো সব মিলে মিলিতভাবে আমরা চতুর্থ ও পঞ্চম ক্লাস, মোট দুটা ক্লাস হবে। এই দুটা ক্লাসে আমরা শুধুমাত্র প্রশ্ন সলভ করব, ঠিক আছে? শুধু প্রশ্ন সলভ করবো কবে? আগামীকাল। আগামীকাল তো আগামীকালকে শিডিউলটা, হ্যাঁ টাইম শিডিউলটা আমি একটু এগিয়ে নিয়ে আসছি, কারণ গ্রামে আমার রওনা হতে পারে, খুব জরুরি প্রয়োজনে গ্রামের দিকে রওনা হতে প্রয়োজন হতে পারে। তো টাইম শিডিউলটা আপনার 6টা 30 থেকে আপনার হচ্ছে 8টা 30 পর্যন্ত 2 ঘন্টা আমরা করব। এর মাঝে যে নামাজের সময় আছে সেটা আমরা মাঝে বিরতি দেবো, নামাজের সময় বিরতি দিয়ে আবার এটা শুরু করবো। মোট 2 ঘন্টা আমরা জাস্ট কোশ্চেন সলভ করব, বুঝা গেছে? জাস্ট প্রশ্ন সলভ করব, প্রচুর পরিমাণে প্রশ্ন সলভ করব। 6 এবং 8 যোগ করা হয়েছে, কারণ আমরা ও বি পেয়েছি, এটা অর্ধেক পেয়েছি, দুটো অঙ্ক এটা অর্ধেক পেয়েছিলাম। হ্যাঁ, এই যে এখান থেকে আমরা কতটুকু পেয়েছিলাম? এটা 4, আর এখান থেকে আমরা এটা 3 পেয়েছিলাম। হ্যাঁ, তো এটা আমরা অর্ধেক পেয়েছিলাম, তাহলে এটা সমান এটা সমান, তাহলে এই দুটা যোগ করা হলো। আবার এই দিকে যতটুকু আছে এটাও 3, এটা যতটুকু দূরত্ব এটাও ততটুকু দূরত্ব, কারণ সমকোণে সমদ্বিখণ্ডিত করে, কর্ণদা পরস্পর ছেদ করে সমদ্বিখণ্ডিত করে, সেটা আবার সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তো এটা সমদ্বিখণ্ডিত মানে এই পাশে সমান দূরত্ব বজায় রেখে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এইটুকু যদি আমরা পাই তাহলে আমরা এইটুকু সেম মান পাবো, এইটুকু আমরা যদি পাই তাহলে আমরা এইটুকু সেম মান। তখন এই পুরোটা আমরা পুরো কর্ণটা পেতে হলে আমাদের এইটুকু এবং এইটুকু অর্থাৎ অর্ধেক অর্ধেক যোগ করে ফেলতে হবে, ঠিক আছে? অর্ধেক অর্ধেক যোগ করে ফেলতে হবে। ওকে, আচ্ছা টাইমটা আমি বলে দিচ্ছি, 8টা 30 থেকে 6টা 30 থেকে 8টা 30 পর্যন্ত 2 ঘন্টা আমরা প্রশ্ন সলভ করবো, কিন্তু এটা পাওয়ার বেসিক ম্যাথ হবে, ঠিক আছে? বেসিক ম্যাথ বলতে হবে। তাহলে সবকিছু ক্লিয়ার? যারা আছেন, অনেকে হয়তো লাইভে থাকেন না, হয়তো আমাদের ক্লাস আপনাদের ভালো লাগে কিনা আমি ঠিক জানি না, হয়তো মেইনলি ভালোই লাগে না, যার কারণে হয়তো আপনারা লাইভে থাকেন না বা ক্লাস পছন্দ হয় না, যার কারণে থাকেন না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।